আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। এবার দেখো কোষে দেখি 15.2 এর ক্লাস 10 এর 6 নম্বর অঙ্ক থেকে। 6 নম্বর দেখো বলেছে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর ও একটি বিন্দু, ঠিক আছে, এবং ওডি আর ওই যথাক্রমে এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে সিওডি এটা হচ্ছে 56 ডিগ্রি, সিওই এটা হচ্ছে 40 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এসিডি এটা হচ্ছে এক্স ডিগ্রি, বিসিই এই যে বিসিই এটা হচ্ছে ওয়াই ডিগ্রি হলে প্রমাণ করো ওডি ইজ ইকাল টু ওসি ইজ ইকাল টু ওই এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 8। তাহলে প্রদত্ত দেখো এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর ও একটি বিন্দু এবং ওডি আর ওই যথাক্রমে এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে ডি আর ই বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে প্রামাণ্য হচ্ছে ওডি ইজ ইকাল টু ওসি ইজ ইকাল টু ওই। আর আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 8, এটাও দেখাতে হবে। তাহলে প্রমাণ দেখো এ কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ ও বিন্দু থেকে, এই যে বহিস্থ ও বিন্দু থেকে ওডি আর ওসি হচ্ছে দুটো স্পর্শক সি আর ডি বিন্দুতে। তাহলে স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে, তাহলে ওডি ইজ ইকাল টু হবে ওসি, এটা হচ্ছে 1 নম্বর। আবার একইভাবে বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে ই আর সি বিন্দুতে ওই আর ওসি হচ্ছে দুটো স্পর্শক, তার মানে ওসি ইজ ইকাল টু হবে ওই, তাহলে এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, ওসিটা তো ওসির সঙ্গে ওডিও সমান, ওসির সঙ্গে ওইও সমান, তাহলে কি বলতে পারি ওডি ইজ ইকাল টু ওসি ইজ ইকাল টু ওই হয়ে গেল। এই যে প্রথম যে পার্টটা প্রমাণ করতে দিয়েছিল সেইটা আমার হয়ে গেল। এবার এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 8 সেটা দেখাতে হবে। তাহলে দেখো ত্রিভুজ এ সি ডি, এই যে এ সি ডি এই ত্রিভুজের থেকে অ্যাঙ্গেল এডিসি ইজ ইকাল টু এসিডি, এই যে এ সি ডি আর এডিসি এই কোণটার মান এক্স ডিগ্রি হবে। কেন কি এসিটা ব্যাসার্ধ এডিটাও ব্যাসার্ধ, তাহলে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, তাহলে দেখো দুটোর মানই হবে এক্স। তাহলে এই যে কোণটা পড়ে থাকছে, এই যে এ কোণটা এ সি এ ডি এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে 180 মাইনাস এক্স, তাই তো। তাহলে দেখো এইখানটা থেকে হচ্ছে না ওডিসি ইজ ইকাল টু ওসিডি সেটা কত হচ্ছে, তাহলে দেখো ওডিসি এটা হচ্ছে ও, এটা ডি, এটা হচ্ছে সি, তাহলে ওডিসি এর মান কত হচ্ছে, ওডিসি এর মান হচ্ছে দেখো ওডিসি এর যা মান ওসিডি এরও তাই মান হবে ওসি, কারণ এইটা আর এইটা তো সমান, আমরা পেয়েছি ওডি ইজ ইকাল টু ওসি, তাহলে ওডিসি এর যাই মান ওসিডি এরও তাই মান হবে। তাহলে কত মান হবে সেটা হবে হচ্ছে দেখো 90 মাইনাস এক্স। কেন, অ্যাঙ্গেল যেহেতু এডিও ইজ ইকাল টু এসিও ইজ ইকাল টু 90 ডিগ্রি, এই যে এ ডিও এই পুরোটার মান হচ্ছে 90 ডিগ্রি, পুরোটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ওডিসি কত হবে 90 মাইনাস এটা এক্স হবে, এই পার্টটা এক্স তো এটা তো এক্স, একইভাবে এই পুরো পার্টটার মান তো 90 ডিগ্রি, তাহলে শুধু এইটুকুর মান কত হবে 90 মাইনাস এক্স, তাহলে দেখো সেটাই লেখা হয়েছে 90 মাইনাস এক্স।
এইবার দেখো এই যে ত্রিভুজটা হলো, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে দেখো এইখানে এই যে ত্রিভুজটা, সেখান থেকে কি পাচ্ছি, ও সি ডি, এই ত্রিভুজ থেকে ওডিসি প্লাস ওসিডি প্লাস সিওডি, এই তিনটের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার ওসিডিটা কত, 90 মাইনাস এক্স, ওডিসি কত, সেটাও 90 মাইনাস এক্স, আর সিওডিটা দেখো এখানে বলে দেওয়া ছিল 56 হলো, ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে 90 প্লাস 90 হচ্ছে 180, আর এখানে হচ্ছে 180, আর এদিকে দেখো 180 আছে। তাহলে দুদিক থেকে 180 180 কেটে গেল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 56 ইকুয়াল টু, এই এক্স দুটো এদিকে চলে গেলে 2x, তাহলে 2x ইকুয়াল টু 56 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল 28 ডিগ্রি হলো। এবার একইভাবে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের বিসি ইকুয়াল টু বি ব্যাসার্ধ, তাহলে এই কোণটা যদি ওয়াই হয়, এই কোণটাও ওয়াই হবে, হবে তো। এইবার তাহলে ও ই বি ইকুয়াল টু ও সি বি, এই দুটোর মান কত হবে, পুরোটার মান তো 90 ডিগ্রি, ও না সরি ও ই সি আর ও সি ই, এটার মান কত হবে, পুরোটার মান 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস ওয়াই, আর এদিক থেকেও হবে হচ্ছে 90 মাইনাস ওয়াই, তাই তো। তাহলে দেখো এইখানে একইভাবে ও সিই আর ও ই সি হচ্ছে 90 মাইনাস ওয়াই, কারণ এই দুটো কোণের মান পুরোটা 90 ডিগ্রি। এবার এই ত্রিভুজটা থেকেও কি পাচ্ছি আমরা, দেখো ও ই সি প্লাস ও সিই প্লাস সি ও, এই ই ও সি তিনটের সমষ্টি হচ্ছে দেখো 180 ডিগ্রি। এবার ও সি মানে 90 মাইনাস ওয়াই, ও ই সি মানেও 90 মাইনাস ওয়াই, আর সিও ইটা দেখো দেয়া ছিল আমার অঙ্কে 40 ডিগ্রি, তাহলে এইটা হয়ে গেল 40 ডিগ্রি হলো। তাহলে 90 90 180 কেটে যাচ্ছে, তাহলে 2y, ওয়াই দুটো ওইদিকে গেলে 2y ইকুয়াল টু 40, তার মানে y ইকুয়াল টু 20। তাহলে x বেরিয়েছিল 28 আর y বেরোলো 20, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু বিয়োগ করলে 8। তাহলে এই এখানে একটা পার্টে প্রমাণিত হলো ওসি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু ওই, আর আরেকটা পার্ট থেকে প্রমাণিত হলো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8। তাহলে পুরোটা প্রমাণিত হয়ে গেল, বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। তাহলে আরেকবার পুরোটা দেখে নাও, হলো। এবার দেখো 7 নাম্বার বলেছে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি, এই যে এ আর বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, মানে ভেতরে আছে। এটা একটা এ কেন্দ্র বিশিষ্ট বড় বৃত্ত, তার মধ্যে এটা একটা ছোট বৃত্ত, অন্তঃস্পর্শ করেছে সি বিন্দুতে। বৃহত্তর বৃত্তটিকে অন্তঃস্পর্শ করেছে অপর একটি বৃত্ত, বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ এবং ক্ষুদ্রতর বিন্দুটিকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এই যে এক্স বিন্দুতে আর ওয়াই বিন্দুতে। ও যদি ওই বৃত্তের কেন্দ্র হয়, আরেকটা বৃত্ত, অপর একটি বৃত্ত বলেছে না, অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে, কারণ এক্স বিন্দুর ভেতরে আছে, আর এই বৃত্তকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, কারণ বাইরে আছে। এবার ও হচ্ছে এই বিন্দুটির কেন্দ্র, তবে প্রমাণ করো এ ও প্লাস বিও, বিও এও প্লাস বিও এটা ধ্রুবক হবে, মানে ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে প্রদত্ত দেখো এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, যা যা বলা আছে। অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে আর ক্ষুদ্রতর বৃত্তটিকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও হলো ওই বৃত্তের কেন্দ্র, তাহলে এও প্লাস বিও ইকুয়াল টু ধ্রুবক দেখাতে হবে। প্রমাণ, এ কেন্দ্রীয় বৃত্তটি বি কেন্দ্রীয় বৃত্তকে সি বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে, যেটা বললাম। তাহলে আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে অন্ত বা বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্র ও স্পর্শবিন্দু একই সরল রেখায় থাকে। তাহলে এই বি সি এটা একই সরল রেখা থাকবে। তাহলে এ ও এক্স বিন্দু তিনটি, এ ও এক্স এটাও তো অন্তঃস্পর্শ করেছে এক্স বিন্দুতে, তিনটি এক সরল রেখায় থাকবে। আবার এখান থেকে এ বি সি তিনটিও এক সরল রেখায় থাকবে। আরেকটা কি হবে,
সেটা হচ্ছে এইখানে বহিঃস্পর্শ করেছে, তার মানে বি ওয়াই ও সেটাও একই সরলরেখায় থাকবে। তাহলে এও প্লাস বিও ইজিক্যাল টু কি হবে? এও প্লাস বিও মানে এও জায়গায় এও থাকছে, বিওটাকে ভেঙে কি লিখতে পারি? বি ওয়াই প্লাস ও ওয়াই হলো। বিওটাকে ভেঙে আমি লিখছি বি ওয়াই প্লাস ও ওয়াই। তাহলে এবার ও ওয়াইটা এদিকে নিয়ে আসলাম, তার মানে এ ওয়াই প্লাস ও ওয়াই প্লাস বি ওয়াই। এবার ও ওয়াই মানে কি লিখতে পারি? দেখো, ও ওয়াই মানে ও এক্স, কারণ এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও এক্স আর ও ওয়াই দুটোই ব্যাসার্ধ, তাহলে ও এক্স ইজিক্যাল টু ও ওয়াই, তার মানে ও ওয়াই এর জায়গায় লিখতে পারি ও এক্স হলো। তাহলে দেখো এ ও প্লাস ও এক্স, এ ও প্লাস ও এক্স এই দুটো মিলে কি পাবো? এ এক্স। তাহলে লিখলাম এ এক্স আর এখানে রয়েছে বি ওয়াই হলো। তাহলে ইজিক্যাল টু কি হলো? এ এক্স, এই এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ প্লাস ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই এ এক্সটা কি হচ্ছে? এই এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আর এইখানে যেটা পেলাম আমি বি ওয়াই সেটা হচ্ছে এই বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ প্লাস বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধর মান সবসময় ধ্রুবকই হয়, কোন একটা সংখ্যা হয়, তার মানে ইজিক্যাল টু ধ্রুবক হলো, কারণ বৃহত্তর ক্ষুদ্রতর বৃত্ত উভয় নির্দিষ্ট। তাহলে এও প্লাস বিও হয়ে গেল ধ্রুবক, এটাই হয়ে গেছে, প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এইটা হচ্ছে প্রমাণিত। বোঝা গেল? ইজি আছে এটা। এবার দেখো 8 নাম্বার বলেছে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করেছি যা বৃত্ত দুটিকে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এপি সমান্তরাল বি কিউ। প্রদত্ত এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ পি ও বি কিউ। ও বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা অঙ্কন করা হয়েছে যা বৃত্ত দুটিকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এপি সমান্তরাল বি কিউ। প্রমাণ এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে আমরা জানি ওই এ ও বিটা একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে এ ও পি আর বি ও পি, এ ও পি আর বিও বিও কিউ হবে। এটা এ ও পি ও বিও কিউ ত্রিভুজ দ্বয়ের মধ্যে কি কি সমান? অ্যাঙ্গেল এ ও পি ইজিক্যাল টু অ্যাঙ্গেল বি ও কিউ, বিপ্রতীপ কোণ। এবার আর কি সমান? এ ও ইজিক্যাল টু হচ্ছে, এবার দেখো এ কেন্দ্রীয় বৃত্তের এও ইজিক্যাল টু হচ্ছে এপি, কারণ দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এও ইজিক্যাল টু যদি এপি হয়, তাহলে এই কোণটা অ্যাঙ্গেল এ পি ও ইজিক্যাল টু হবে এ ও পি, তাই তো হলো। একইভাবে বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে বি কিউ ইজিক্যাল টু বিও হবে। তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল বি কিউ ও ইজিক্যাল টু বিও কিউ হবে হলো, বি কিউ ও ইজিক্যাল টু বিও কিউ। তাহলে যেহেতু এ ও পি ইজিক্যাল টু বি ও কিউ, এই যে এখানে পেয়েছিলাম এ ও পি ইজিক্যাল টু বি ও কিউ, তাহলে সেখান থেকে 1 আর 2 থেকে কি লিখতে পারি? এপিও ইজিক্যাল টু বি কিউ, কারণ এই দুটো তো সমান, তাহলে এটা লিখতে পারি। কিন্তু এরা এপি আর বি কিউ দুটি সরলরেখাকে পি কিউ ছেদক ছেদ করায় উৎপন্ন কোণ দুটি একান্তর কোণ। তাহলে দেখো এখান থেকে এ পি ও ইজিক্যাল টু হচ্ছে এই যে এ পি ও, আর একটা হচ্ছে বি কিউ ও, এইটা। তাহলে এইটা হচ্ছে ছেদক, তাহলে এই দুটো কোণ একান্তর কোণ হবে। তার মানে একান্তর কোণ যখন সমান হচ্ছে, তার মানে বি কিউ এর সাথে এপি
বা পি এটা হচ্ছে আমার সমান্তরাল হবে। এই যে এপি আর বিকিউ দুটি সরলরেখাংশকে পিকিউ ছেদ করা, এরা আবার একান্তর কোণ। তার মানে এপির সাথে বিকিউ হচ্ছে সমান্তরাল। তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে একবার দেখে নাও। এই বোঝা গেল। এবার দেখো 9 নাম্বার বলেছে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এই প্রমাণ করো ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তার মানে এই এ বি সিতে একটা সমবাহু ত্রিভুজ দেখাতে হবে। প্রদত্ত এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি সমান বৃত্ত পরস্পরকে যথাক্রমে পি কিউ আর বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। প্রামাণ্য কি হবে? দেখাতে হবে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। প্রমাণ ও কেন্দ্রীয় বৃত্তে এ কেন্দ্রীয় বৃত্তে এপি আর এ আর সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এই এপি আর এ আর। একইভাবে বি কেন্দ্রীয় বৃত্তে বিপি আর বিকিউ সমান, একইভাবে সি কেন্দ্রীয় বৃত্তে সিকিউ আর সি আর হচ্ছে সমান। এবার বৃত্তগুলি সমান, সুতরাং তাদের ব্যাসার্ধগুলিও সব সমান হবে। বৃত্তগুলি তো সব সমান বৃত্ত, তাহলে সব কটার ব্যাসার্ধই সমান হবে। তাহলে এপি ইজিক্যাল টু পিবি ইজিক্যাল টু বিকিউ ইজিক্যাল টু সিকিউ ইজিক্যাল টু সিআর ইজিক্যাল টু এআর, সবগুলো হবে সমান। এখন এবি ইজিক্যাল টু কি দেখো, এবি মানে এপি প্লাস পিবি হলো। তাহলে এপি মানে আবার কি আমার, এপি মানে আমি লিখতে পারি বিকিউ, কারণ সব তো সমান। যে এপি মানে লিখতে পারি বিকিউ আর বিপি মানে লিখতে পারি সিকিউ। তাহলে এপি মানে হচ্ছে বিকিউ আর পিবি মানে সিকিউ, যেহেতু সমান সবগুলো তাই লিখতে পারি। তাহলে এখান থেকে এলো এবি ইজিক্যাল টু এইটা মানে হলো বিসি। আবার বিসি মানে কি, বিকিউ প্লাস সিকিউ। এবার বিকিউ মানে আমি কি লিখতে পারি, বিকিউ মানে লিখতে পারি সিআর, যেহেতু সবই সমান বিকিউ মানে সিআর লিখতে পারি, আর সিকিউ মানে লিখতে পারি এ আর বা আর এ। তাহলে সিআর প্লাস এ আর, এই এক একটা বাহু পাওয়ার জন্য লিখলাম। এই দুটো থেকে এই দুটো পেলাম প্রথমে, এবার এই দুটো থেকে এই দুটো পাওয়ার জন্য লিখলাম। সবই লিখতে পারি যেহেতু ছটাই সমান, তাহলে একটা ইজিক্যাল টু একটা হবে। তাহলে দেখো কি পেলাম আমরা এখান থেকে, তাহলে দেখো কি পাচ্ছি। তাহলে এবি ইজিক্যাল টু বিসি পেলাম, বিসি ইজিক্যাল টু সিএ পেলাম। তাহলে তিনটেই সমান, এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিএ। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ এবি বিসি সিএ। তার মানে এটা হয়ে গেল একটা সমবাহু ত্রিভুজ। তাহলে দেখে নাও হলো। এবার দেখো 10 নাম্বার, একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এ থেকে অঙ্কিত এবি আর এসি হচ্ছে দুটো স্পর্শক বৃত্তকে বি এবং সি বিন্দুতে স্পর্শ করেছে। উপচাপ বিসি এই যে এটা, এর উপরে অবস্থিত এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি এবং এসি কে যথাক্রমে ডি আর ই বিন্দুতে, এই যে একটা স্পর্শক ছেদ করেছে ডি আর ই বিন্দুতে। প্রমাণ করো ত্রিভুজ এ ডি এর পরিসীমা, ত্রিভুজ এ ডি ই এর পরিসীমা ইজিক্যাল টু 2 এবি হলো। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত এবি আর এসি দুটি স্পর্শক বৃত্তকে বি আর সি বিন্দুতে স্পর্শ করেছে। উপচাপ বিসি এর উপর অবস্থিত এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি আর এসি কে যথাক্রমে ডি আর ই বিন্দুতে ছেদ করেছে। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বি আর সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি আর এসি, তার মানে স্পর্শকের দৈর্ঘ্য সমান হয় আমরা জানি। তার মানে এবি ইজিক্যাল টু হয়ে যাবে এসি। এটা হচ্ছে বি, এটা সি, এটা ও, এটা ই। তার মানে এবি ইজিক্যাল টু হয়ে যাবে এসি হলো। একইভাবে এই যে এখান থেকে এই যে হচ্ছে এটা একটা স্পর্শ বিন্দু, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি,
সেখান থেকে পাচ্ছি যে ডিবি ইজিক্যাল টু হচ্ছে ডিএক্স। এটা ডি, এইটা বি বিন্দুতে স্পর্শক, এটা এক্স বিন্দুতে স্পর্শক, তাহলে ডিবি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে ডিএক্স হলো। একইভাবে দেখো ই বিন্দু থেকে স্পর্শক যদি হচ্ছে তাহলে ইএক্স ইজিক্যাল টু হচ্ছে ইসি হলো। এইবার দেখো ত্রিভুজ এ ডি ই এর পরিসীমা, ত্রিভুজ এডি এর পরিসীমা মানে কি, তিনটে বাহু যোগফল এডি প্লাস এই প্লাস ডি। তাহলে এডিটা এডি থাকলো, ডিইটাকে ভেঙে কি লিখতে পারি, ডিএক্স আর এক্সি হলো প্লাস ইয়ে। এইবার দেখো ডিএক্স ইজিক্যাল টু কি, বিডি, তাহলে এই ডিএক্স এর জায়গায় বসালাম বিডি, আর এক্সি ইজিক্যাল টু কি, সিই, তাহলে এই জায়গায় এইটা থেকে পেলাম সিই, দুই থেকে পেয়েছি। এবার দেখো এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি তার মানে কি হচ্ছে এবি, তাহলে এখানে লিখলাম এবি। আরেকটা কি আছে দেখো সিই প্লাস ইএ, সিই প্লাস ইএ মানে হচ্ছে পুরোটা এসি হলো। তাহলে হলো এবি প্লাস এসি। এবার আগেই আমরা পেয়েছিলাম এবি ইজিক্যাল টু এসি, তাহলে এবি প্লাস এসি হবে, এসির জায়গায় এবি যেহেতু দুটোই সমান তাহলে ইজিক্যাল টু 2ab, তাহলে সেটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল দেখো। সুতরাং এডি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2ab। বোঝা গেল? এইটা দেখে নাও একবার, সহজ আছে হলো।